হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। দিনটা হচ্ছে বুধবার, তারিখটা হচ্ছে 17/9/2025, সময়টা হচ্ছে দুপুর থেকে শুরু। সেদিন গ্রামে ছিল আনন্দের দিন, বিশ্বকর্মা পূজার মেলা, ঢাক ঢোল আর হাসি খুশির ভিড়। ছোট থেকে বড় সবাই পুজোর সাজসজ্জা আর আনন্দে মেতে উঠেছিল, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই আনন্দের দিনে গ্রামবাসীর জীবনে নেমে আসবে দুঃস্বপ্নের অন্ধকার। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ বিকেলের দিকে গ্রামবাসীর চোখ চলে গেল গঙ্গার নদীর দিকে। নদীর বুক থেকে তখন বের হচ্ছিল ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই দেখা গেল ভাঙন শুরু হয়েছে। বড় বড় বিশাল বড় বড় বাঁশের ঝাড় একে একে ভেঙে পড়ছে নদীর জলে। আম গাছ, শাল গাছ, আরো অনেকগুলি পুরাতন গাছগুলোও নদীর তলায় কিছু মুহূর্তের মধ্যেই তলিয়ে গেল। শুধু গাছ নয়, মানুষের ভিটেমাটি, আশ্রয়স্থল, শিকড়, স্মৃতি সব গিলে নিল এই নদী। একদিকে পুজোর আলো আর আনন্দ, অন্যদিকে নদীর তাণ্ডবে অসহায় মানুষের হাহাকার। এই দৃশ্য সবার চোখে জল এনে দিল। মানুষরা ভাবতেও পারেনি এত ভয়ঙ্কর ভাঙন হবে। প্রথমে ভেবেছিল ভাঙন তো প্রত্যেক দিন হচ্ছে, তাহলে আজকেও অল্প খানিক হয়ে থেমে যাবে। কিন্তু আজকের যে ভাঙন, সেই ভাঙনের কোনো কল্পনা করা যায় না। কোনো কল্পনা নেই এই ভাঙনের। এত ভয়ঙ্কর ভাঙন আস্তে আস্তে শুরু হলো আর অনেক ভয়ঙ্কর হয়ে উঠলো। এমনকি মানুষের যত গাছপালা ছিল, এত বড় বড় গাছ, আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, সব গাছগুলো কিন্তু একদম নদীর তলায় তলিয়ে গেল। শুধু গাছ নয়, গ্রামবাসীর ভিটে মাটিও নদী গ্রাস করলো আজকে। একদিকে পুজোর আলো, অন্যদিকে নদীর ভাঙনে ঘর বাড়ি হারানো মানুষের কান্না। এই দৃশ্য কেউ কোনোদিন ভুলতে পারবে না। একটু সামনে লক্ষ্য করো, যেখানে মানুষটা আছে তার একটু আগে গাছটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু হচ্ছে ভাঙন, আর এইভাবেই সমস্ত গাছগুলো তলিয়ে যাচ্ছে। আর সেখানে অনেক জল দেখতে পাচ্ছ, একদম গাছটাকে টেনে নিল। এইভাবেই কিন্তু সমস্ত গাছপালা, যত গাছগুলো দেখতে পাচ্ছ ভিডিওতে, সমস্ত গাছ এইভাবেই টেনে নিচ্ছে। অনেক গভীরতা হয়ে আছে, ওখানে অনেক জল রয়েছে, যার জন্য এত বড় বড় বাঁশের ঝাড় তলিয়ে যাচ্ছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর অনেক খুন থেকে কিন্তু ভাঙনটা হচ্ছে বন্ধুরা। একদম আর একটা গাছ দেখতে পাচ্ছ, পরপর এইভাবেই কিন্তু একের পর এক সব গাছগুলো তলিয়ে যাচ্ছে। আর যেখানে মানুষ দাঁড়িয়ে আছে একটু আগে লক্ষ্য করো, ওখান থেকেই কিন্তু গ্রামের বাড়ি শুরু, জিতুরলা গ্রামের বাড়ি শুরু। আর দূরত্বটা দেখো কত কম, খুবই কম দূরত্ব। আর এইখান থেকে ভাঙন হয়েই যাচ্ছে, আর ভাঙন কিন্তু থামছে না। আর দেখো সামনের বাঁশের ঝাড়টাও আস্তে আস্তে টেনে নিচ্ছে নদী। এইভাবে সমস্ত গাছ, বাঁশের ঝাড়, যত বড় বড় আমের গাছ, শাল গাছ, অনেকগুলো গাছগুলো টেনে নিল। দেখতে পাচ্ছ আস্তে আস্তে তলিয়ে গেল বাঁশের ঝাড়টা। এইভাবেই তলিয়ে যাচ্ছে সব কিছু। এইভাবে শেষ হয়ে যাচ্ছে গ্রামবাসীর স্বপ্ন, গ্রামবাসীদের ভিটেমাটি, জমি সব শেষ হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে জিত্তুটলা গ্রাম। সামনে দেখো যে তাল গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছগুলোর একটু ওইদিকেই গ্রাম শুরু জিত্তুটলা, আর ভাঙনটা হচ্ছে এখানে। আর আমি ভাঙনটা একটু দূরে থেকে দেখাচ্ছি, কারণ চারিদিকে জল হয়ে গেছে। জলে নেমেও দেখাতে পারতাম, কিন্তু আমার শরীরটা অনেকটাই পরিমাণের জ্বর, তার জন্য আমি এখানে থেকেই তোমাদের দেখাবার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছ বাঁশের ঝাড়টা একদম পড়ে গিয়ে সম্পূর্ণ তলিয়ে গেল। এইভাবে সব গাছগুলো সামনের ফাঁকা হয়ে গেল। দেখো আগে সামনে কত গাছ ছিল, বাঁশের ঝাড় ছিল, সব কিছু কিন্তু এইভাবেই ফাঁকা হয়ে গেল। আর এইভাবেই ভাঙন হচ্ছে, আর ভাঙন কিন্তু এখনো থামেনি বন্ধুরা, আর ভাঙন কিন্তু হয়েই যাচ্ছে। এই বিপর্যয়ের সময়ে আমাদের সবার একজোট হয়ে পাশে দাঁড়ানো উচিত। আসুন আমরা সবাই একসাথে, সবাই মিলে এই গ্রামবাসীদের জন্য আওয়াজ তুলি, যাতে তাদের কাছে এসে কেউ পৌঁছায়। আমরা সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করি। আর তোমরা তো দেখলে কত ভয়ঙ্কর ভাঙন।